ফটো দিব না শিবম না ইয়ে দিলে হবো ফটো দিব। তো চলো বন্ধুরা সকালবেলা ঘুমের থেকে উঠে চা দিয়ে স্টার্ট করি আজকের ভিডিওটা। আর এইদিকে দেখো কালকা যে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটাকে মানে অ্যাসামিসে আমাদের আসামে যারা অ্যাসামিস মানুষ থাকে তারা এটাকে মিঠোই বলে। তো সেটা তোমাদেরকে কালকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমার ছেলের জন্য আমার জন্য কয়েকটা দিয়ে দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। তো কালকে একটা ছেলে নিয়ে নিয়েছে, এখন আমি নিয়ে নিয়েছি চার সাথে বিস্কুট আর এই মিঠোইটা আর চা। চলো চাটা খেয়ে নিই। আর কি বলবো, বাড়ির কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাজে বেলা 8টা। তো 8টা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। তো চলো ফ্যান চালিয়ে নিচে বসে গরমের মধ্যে খেতে একটা মজাই আলাদা। চলো ফ্যানটা চালিয়ে নিই। ফ্যান চালিয়ে নিচে বসে চা খেতে মজা একটা আলাদা, তাই না বন্ধুরা? তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ঘুমের থেকে উঠেছি, দেখো মুখ টুক পুরো ফুলে গিয়েছে আজকে, মানে কালকে রাত্রে জলদি ঘুমানো হয়েছিল, ঘুমটা আজকে পুরো মোটামুটি হয়ে গিয়েছে। তার জন্য সকালবেলা উঠেই সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো পিছনে খালি আমাদের বিছানাটা উঠানো হয়নি, আর ছেলে উঠবে, ছেলের বিছানাটা উঠিয়ে নিব। আর এদিকে ঘর মোছার থেকে আরম্ভ করে সব কাম কমপ্লিট করে নিয়েছি। এখন চা খাওয়ার বাড়ি, চা খাবো, তারপরে রুটি বানানো হবে। তো আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটা দেখে ভালো লাগবে। এইভাবে আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো তোমরা, প্লিজ আমার চ্যানেলটাকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো চলো চাটা খেয়ে নিয়ে আবার চলে আসছি একটু পরে। তো বন্ধুরা চা খেয়ে একটু ফ্যানের তলে বসলাম, আর চা খাওয়া হয়ে গিয়েছে। চলো এখন আমি কাজে লেগে যাই, আর বিছানাটা উঠাতে হবে। চলো অনেক বসলাম, বসে বসে বেশি বসলে কি হয় জানো, রান্না বান্নাটা অনেক দেরি হয়ে যায়। তার জন্য চলো যাই গিয়ে আমার যেটা কর্ম সেটা করি, তাই না বন্ধুরা? আর এদিকে বাসন টাসন সব মেজেছিলাম কালকে রাত্রে, তো এগুলো সব শুকিয়ে গেছে, এখন এক এক করে আমি গুছিয়ে নেব। আর এদিকেও সব হয়ে গিয়েছে। আর তো দাদা ভাইকে আজকে আমি এই ছোট্ট প্রেশার কুকারটার মধ্যে ভাত বানিয়ে দিয়েছিলাম, তো ভাত একটু রয়ে গিয়েছে, ভাবছি আমি খেয়ে নেব কিছু একটা করে, আর ছেলেকে রুটি বানিয়ে দেব। তো সঙ্গে থাকো, চলো একদম ঝটপট করে কামগুলা করে নেই, আবারও চলে আসছি তোমাদের সাথে কথা বলতে। বিছানাটা উঠে নেব আগে, তারপরে ছেলের সাথে রুটি বানিয়ে নেব। আর আজকাল সেই ওয়েদার সুন্দর, জানি না এখনো পর্যন্ত তো সুন্দর, রৌদ্র নেই, হালকা হালকা একটু, খুব সুন্দর ওয়েদারটা। এভাবে যেরকম থাকে ভাল লাগবে এরকম থাকলে, তাই না বন্ধুরা? তো চলো এই বিছানা সব উঠিয়ে নিই। তো বন্ধুরা এই যে বিছনা উঠিয়ে নিলাম, আর ওই রুমের বিছনাটা উঠিয়ে নিয়েছি। আর তোমরা দেখলে ছেলে ড্রেস পরে চলে গিয়েছে। তো চলো এখন যাই কিচেনে গিয়ে মানে কাজ আছে, সে বাসন টাসন গুছানো, জলের বোতল ভরানো, সেগুলা ভরিয়ে নেব। বিছনা উঠিয়ে নিলাম, আর এই জলের বোতলগুলো খালি আছে ভরানো, জলের বোতলগুলো ভরিয়ে নেব। আর চলে আসছি চলো পাকঘরে। আর যে রুটি বানানো সব তাওয়াটাও এভাবে রেখে দিয়েছি, বাসনগুলো এভাবে রেখে দিয়েছি, এখন ধোবো। আর এদিকে বাসনগুলো গুছিয়ে নেব সব কিছু, এগুলো যতগুলো কালকে রাত্রে বাসন ধুয়ে রেখেছিলাম। আর তারপরে আমি ফ্রিজ খুলে দেখব কি আছে, কি রান্না করব। তো বন্ধুরা বাসন মাজা কমপ্লিট হয়েছে, তার মধ্যে আবার ফোন আসলো যে
এক বৌদি ফোন করলো, সেই বৌদিকে তোমরা চিনবে, যে আমার ব্লগে সবসময় থাকে বৌদির বাড়িতে আমি যাই কখনো কখনো। তো সেই বৌদি বললো যে আমি বলেছিলাম যে বাসনওয়ালা যদি আসে কাপড় দিয়ে বাসন রাখার জন্য, সরি কি বলছি, কাপড় দিয়ে, হ্যাঁ কাপড় দিয়ে বাসন রাখার জন্য। তো সেই বৌদি বললো তো আগিয়ে যাও, আমার ঘরটা তো চিনে না। তো আমি একটু আগিয়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম বাসনওয়ালা এখনও আসেনি, তার জন্য আমার ওইখানে অনেক দেরি হয়ে গিয়েছে। আর তো বাসন মাজা তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন রান্না করব। কি রান্না করব আর বাকি আছে কাজ আমার জলের বোতল ভরানোর জন্য। তো চলো জলের বোতলগুলো ভরিয়ে নিই, আর সবজিটা কি রান্না করব দেখি, তারপরে আমি রান্না বসিয়ে দেব। তো চলো ফ্রিজের থেকে সবজি টুকরিটা বের করে নিই। সবজি অনেক আছে, এদিকে চাল কুমড়ো সেদিন বানিয়েছিলাম, চাল কুমড়োটা রয়ে গিয়েছে। এদিকে আছে উস্তে, কি রান্না করব দেখি। চলো তো সবজির টুকরি থেকে সবজিগুলো বের করে নিই আর দেখি কি রান্না করি। এখানে আছে ভেন্ডি, উস্তে, চাল কুমড়ো, একটা কাঁচা কলা সেদিন নিয়ে এসেছিল দাদা ভাই, তবে বানিয়ে খেয়েছি আর রয়ে গিয়েছে। আর এদিকে আছে মিষ্টি কুমড়ার আগা, সব নষ্ট হয়ে গিয়েছে, যেগুলো ভালো বেছে বেছে রান্না করে নেব। ও আগেরও ভেন্ডি আছে, ভেন্ডিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আর আছে পটল আছে, পটল বেশি নেই। ছোট বেগুন, এখানে আছে বড় বেগুন। তো দেখি চলো সবজিগুলো কেটে নিই, কি রান্না করি। বন্ধুরা এখানে সবজি কাটা হয়ে গিয়েছে, আর এখানে একটা ছেলে আসছে, একটা কোম্পানি মাল মানে দেবে আমাদেরকে गिफ्ट। तो क्या कंपनी है? सिल्वर किंग का है। सिल्वर। तो ये सबको क्या कर रहा है, तुम गिफ्ट दे रहा है? नहीं पब्लिसिटी के लिए दे रहा है, जैसे ऑफर में दे रहा है ना। अच्छा पब्लिसिटी के लिए। तो कहाँ पे दुकान ठो? ये आपका भोजपुरी भवन है ना, सिविल के रोड। हाँ वो इस पर पहचान गया मुझे, सिविल उधर से। अच्छा नया खुला है, नया ओपन कर रहा है। 299 को आता, आज 299 नहीं, आज पब्लिसिटी के लिए है, तो 20 को ऑफर में गिफ्ट कर रहा है। अच्छा पब्लिसिटी। अच्छा ठीक है যে এটা। তো বন্ধুরা পুরা ঘেমে একাকার। তো বললো যে এটা সে কোম্পানি থেকে আসছে সেটা নিতে। তো আমার তেমন পছন্দ হয়ও না, দাম দরও পোষায় না, তার জন্য নেই নাই। আর তোমাদেরকে বলেছিলাম যে বাসন মানে নেব কাপড় দিয়ে। তো কাপড় কি দিলাম সেটা তোমাদেরকে আর শেয়ার করতে পারি না, দৌড়াদৌড়ি লেগে গিয়েছে, কাপড় বের করে দিয়ে তারপরে কয়েকটা জিনিস রেখেছি। চলো তোমাদেরকে দেখা আমি কি জিনিস রেখেছি। এই যে এই দুটো জিনিস রেখেছি ঢাকনি সহকারে টিফিন একটা, আর এটা দুটো থালা রেখেছি ভাত খাওয়ার জন্য। কেউ আসলে ভাত দিতেও পারবো, বড় বড় থালাগুলা। ওদের অনেক কাপড় লাগে জানো বন্ধুরা। আমি দিয়েছি ছেলের জিন্সের প্যান্ট, আমার কুর্তি, প্লাজো, তারপরে শাড়ি, তার আমাদের দোকানের মাল ছিল কয়েকটা দিয়েছি, তাও ওদের হয় না। তো চলো সঙ্গে থাকো, পরে আমি এখানে রেখে দিই, পরে আমি ধুয়ে নিব, রান্নাটা পটাপট করে নিই। এখন পর্যন্ত কোনো রান্নায় বসাই নেই, বেলা বাজে এখন 1টা, বাপরে 1টা বেজে গিয়েছে, এখনও রান্না বসাই নেই। তো চলো ঝটপট করে রান্না করে নেব। তার মধ্যে আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে কেউ আসতেছে, ট্রেনে আসবে অল্প দূরের থেকে। কে আসবে এটা তোমাদের কাছে আর বললাম না, এটা তোমাদের কাছে আমি সিক্রেট রেখে দিলাম। তো আসলে তোমাদেরকে দেখাবো কে আসবে। আর তেমন কিছু রান্না করব না, নিরামিষই রান্না করব। আমাদের নিজের বাড়ির লোকে আসবো, আমাদের নিজের কি বলবো, আমার মানে নিজের বাড়ির লোকে আর কি, সেটাই বলছি, আসবে। তো রাত্রে আসবে, আস্তে আস্তে প্রায় 9টা, হ্যাঁ 9টা 9:30 বেজে যাবে, তারপরে আসবে ট্রেনে। তো আসলে তোমাদেরকে আমি দেখিয়ে দিব কে আসতেছে আমাদের বাড়িতে। তো চলো অনেক বকবক করে নিয়েছি আজকে, অনেক টাইমটা একদম লস হয়ে গিয়েছে এই বাসন মানে দেখতে কাপড় দিয়ে। তারপরে এই যে আসলো কোম্পানির লোক, কি
সে কি 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 মানে নিয়ে এসেছে এগুলো আমাদেরকে দেখালো আর বলল, প্রথম বললো যে এগুলো গিফট, তারপরে বলে না গিফট না, এগুলো আমরা 3টা নিলে একটা গিফট দেবে। বাবা এত সময় না দেখার জন্য পটাপট করে দেখে নিয়েছি, নেওয়ারও আমার হাতে এখন পয়সাও ছিল না, দাদা ভাইও নেই বাড়িতে, তার জন্য বললাম না নেব না, অন্য একদিন আসছো তারপরে আমি নেব। চাউলটা ভিজিয়ে নিই, চাউলটা ধুয়ে রেখে দে। আর বন্ধুরা কি আজকে আমি বলতে ভুলে গিয়েছি, আজকেও আমার নিমন্ত্রণ আছে এক জায়গায়, তো আমি যাব আর ছেলের জন্য আজকেও রান্না করে নিব। আজকে ছেলের জন্য কি রাতের জন্য একবারে রান্না করব। তো চাউলটা দিয়ে এদিকে সবজিগুলো কাটাকাটি হয়ে গিয়েছে মোটামুটি, আরও একটু বাকি আছে, সেই সবজিগুলো ধুয়ে নেব। দিয়ে বসিয়ে দিলাম কুমড়া ডুগা দিয়ে জাস্ট মিক্স সবজিটা এখানে বসিয়ে দিলাম। আর রোজের মতনের ডাল সিদ্ধ হচ্ছে না, তো আজকে ডাল বানালেই শেষ, আর নেই, নতুন করে নিয়ে আসতে হবে। তো অনেকগুলো সিটি ফালানো হচ্ছে ডালটা। বসিয়ে দিলাম চাল কুমড়া বটি, একটু সর্ষা সম্বার দিয়ে কাঁচা লঙ্কা ফেলে হলদি লবণ দিয়ে, বাস একদম শর্টকাট রান্না এটা, কোনো মশলা দেব না এখানে। তো বন্ধুরা সেই ঢুকলাম 1টার সময়, আমার 2টা বাজতে আসছে। এই 1 ঘন্টার মধ্যে সব কিছু রান্না করে কমপ্লিট করে নিয়েছি। 2টা চাল কুমড়া বটি বসিয়েছি, চাল কুমড়া বটিটা হয়ে গেলে ভেন্ডি ভাপা করে নেব সরষা দিয়ে। আর এই যে দেখো আমি যে বললাম টিফিন রেখেছি মানে এখন, তো এটা আমি রেখেছিলাম একদম আগে, আজকে না 2 বছর মতন আগে রেখেছিলাম। তো এখন না আমার ছোটো ছোটো বাটি নেই, সব বড় বড় গামলা, তো ভাবলাম কি এটা বের করে নিয়ে, একটা তো নিয়ে নিয়েছি বড়, তো এটা ছোটো সাইজ একটু আছে। তো চাল কুমড়া বটিটা এখানে রেখে দেবো, আর বড়টা রেখে দিয়েছি, কখনো কিছু মানে কোনো অতিথি আসলে কেউ আসলে রান্না করে রাখবো। তো বন্ধুরা সকালে সেই রান্না বাড়া করে তোমাদের কাছে যা কথা বলেছিলাম আর কথা বলা হয়নি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘুরতে যাব, মানে এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেটা তোমাদেরকে আর ব্লগে দেইনি, কারণ ওরা এত ক্যামেরা শাই না, তারা যদি খারাপ পায় তার জন্য ওদের সাথে আমি কোনো ব্লগ দিলাম না। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কেউ আসতেছে, কে আসতেছে সিক্রেট, তো সেটা আমি এখন বলছি। এই যে প্রীতম, এটা আমার দিদির ছেলে, আমার দিদির 2 ছেলে। আগে যারা যারা তোমরা আমার ব্লগ দেখেছো, তো সেই ব্লগে আমি বলেছিলাম যে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম, সব কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দিদির ছোট ছেলেকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে আমার দিদির বড় ছেলে তেজপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো এখন ওর বিএসসি কমপ্লিট, সরি এমএসসি কমপ্লিট। তো এখন কি পড়তেছে জানো প্রীতম? ব্যাংকের এক্সাম দেওয়ার জন্য ও আসছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে যোরহাট, তো যোরহাটে ও কালকে গিয়ে এক্সাম দেবে, তার জন্য মানে আমাদের বাড়িতে আসছে। আজকে রাতটা থাকবে, তো কালকে চলে যাবে ও যোরহাটে এক্সাম দিতে, তার জন্য আসছে। আর ওইটা দেখো আমার ছেলে, আমি রোজই বলি আমার ছেলে, তোমাদেরকে আর দেখানো হয়নি, কিন্তু আগে হয়তো দেখেছো তোমরা। তো আমার 2 ছেলে দেখে নাও, এটা বড়, এটা ছোট। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, অনেক বড় হয়ে গিয়েছে। আর যদি তোমাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন প্রায় বেজে গিয়েছে 10টা 20, এখনও মানে রান্না হয়নি। তার মধ্যে কি জানো তো বন্ধুরা, আমাদের এখানে মানে 8:30 থেকে কারেন্ট ছিল না, এখন 10:30 বেজেছে, এখন কারেন্ট চলে এসেছে। আর তোমার দাদা ভাইও চলে আসলো মাত্র। তো ভাত রান্না করতে হবে, আর দেখি কি রান্না করব। আর দিদি কয়েক পিস মাছ ফ্রাই করে আমার দিদির ছেলের সাথে পাঠিয়ে দিয়েছে। তো মাছ ফ্রাইটা আর কিছু করব না, ফ্রাই দিয়ে দেবো সবাইকে। তো আজকের জন্য এখানেই অনেক বকবক করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট, বাই বাই।